ঘরের মেয়েরা চাঁদে যাচ্ছে। সুনিতা উইলিয়ামস কি বলছে? সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছে মহাকাশ। দেখেননি সব ধেড়ে ধেড়ে মহিলাদের সব মাইক দিয়ে দিয়েছে, মামা হুজুর দাদা হুজুর লিখে রেখে দিয়েছিস, আর তাদের নীতি আদর্শের বাইরে কাজ করবি। ছেড়ে দেবো নাকি? আর ছেড়ে দেবো? গর্দান যতক্ষণ পর্যন্ত থাকবে ছেড়ে দেওয়া জিনিস না। তুই প্রচার কর না, লোক লস্করি। আরে আম জনসাধারণ আপনারা তো অনেক দূর, আমরা হুজুররা শুরু করে দিয়েছি। কথা বলেন না কেন? শুরু হয়নি? দেখেননি সব ধেড়ে ধেড়ে মহিলাদের সব মাইক দিয়ে দিয়েছে, পড়ো পড়ো। মেয়েদের পক্ষ থেকে একজন পড়েছে। فإن أصدق الحديث كتاب الله وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة। ইলমের প্রকৃত মকসাদ হলো আমল। ইলমের প্রকৃত মকসাদ হলো আমল। আমল ব্যতীত ইলম মূল্যহীন। সেজন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বিরাট কিতাব রচনা করার পরেও তিনি এমন একটি হাদিস শেষ বেলাতে নিয়ে এসেছেন যাতে কোরআন তেলাওয়াত করছে, হাদিস তেলাওয়াত করছে, শাহনাজ বলছে, বিরাট গায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ, শাহনাজ শিক্ষা বিরোধী মানুষ, নারী শিক্ষার বিরোধী। হ্যাঁ, ঘরের মেয়েরা শিক্ষিত হবে না। শিক্ষিতা হবে না কে বলেছে? হোক, হওয়ার মতো হোক। ও শিক্ষিতা হতে গিয়ে যদি বাগান ঠেলা তৈরি হয়, ও শিক্ষায় থুতু দিই আমি। কথা ঠিক না বলছো রে? বলে তোর ঘরের মেয়েটা শিক্ষিতা হতে গিয়ে বসিরহাট কলেজে পড়তে গিয়ে যদি ও বেগানা পুরুষের সঙ্গে সময় পাস করে, ওই শিক্ষায় শাহনাজ থুতু ফেলে। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কম বুঝতেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ যে নীতিতে বিশ্বাসী, আমরা ওই নীতিতে বিশ্বাসী। তাদের উপরে আমরা আর কারুর বুঝদার বলে মেনে নেব না। কথা ঠিক না ভুল জোরে বলে? রাসূল বলছে কি, নারী পুরুষেরা সব এক জায়গায় বসে হাসি ঠাট্টা করবে, লজ্জা থাকবে না। আর শুরু হয়েছে না? আমি শাহনাজ ওয়াজ করছি, মেয়েরা মাইকে ওয়াজ করতে আপনার করতে পারবে না, গজল গাইতে পারবে না, ষাঁড়ের মতো চেল্লাচ্ছি। আবার আমি ফতোয়া দিয়ে আমি আবার মহিলাদের বলছি পড়, একটু পড়। কিরম হলো? যেই রক্ষক সেই ভক্ষক, যেই সাধু সেই চোর। সমাজ ফিরবে? রসতালে কেন যাচ্ছে সমাজ? মাথায় ঢুকছে ঢুকছে ঢুকছে। এরকম মৌলী সাহেব পাওয়া যাচ্ছে না, যায়নি? হ্যাঁ, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার প্রাণ প্রিয় সাহাবীরা ঘরের নারীদেরকেও শিক্ষিতা বানিয়েছিলেন, কিন্তু দায়ুসের কাতারে নিজেদের নামটা লেখাননি। আল্লাহ রাসূলের সাহাবীদের পরে তাবিরা এসেছে, তাবিদের ঘরের সন্তানদার নারীরা শিক্ষিতা হয়েছে, আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। তাদের নামটা দায়ুসদের কাতারে তারা লেখাননি। তাদের পরে আইমায়ে মুস্তাগিদিনরা দুনিয়ায় এসেছে, তাদেরও কন্যা সন্তানদের শিক্ষা দিয়েছে, তাদের নামটা তারা দায়ুসদের কাতারে তুলেনি। কিন্তু আমরা সমাজকে এতই মহব্বত করে ফেলেছি, সমাজের ভিতরে এতটাই ডুবে গিয়েছি, দুনিয়ার লোভ লালসা সম্মান কামাতে গিয়ে ঘরের মহিলাগুলোকে শিক্ষিতা হবার নাম করে রাস্তায় ছেড়ে দিয়েছি। গলায় দড়ি নাই, শরিয়াতের দড়ি ওর গলায় না থাকার কারণে জিনা ব্যভিচার করে ঘরে ফিরছে। কথা বলছে না কেন? বলছি বলে বলবে না শাহনাজ ভাই শিক্ষা বিরোধী মানুষ। ও ঠান্ডা মাথায় বুঝতে হবে কথা। দাদা হুজুর করে চেল্লাবে এদিকে, আর দাদা হুজুরের নীতি আদর্শকে জবাই করবে। আরে তোদের বিরোধিতা করার দরকার নেই, তোরা যা করছিস কর। এমনি সাধারণ মহিলারা পড়াশোনা করছে, আমরা একবারও তাদের বিরুদ্ধে কথা বলেছি?
এই কথা ঠিক না ভুল জোরে বলেন। একবার বলেছি তুই ব্যানারে আল্লামা হুজুর দাদা হুজুর লিখে রেখে দিয়েছিস আর তাদের নীতি আদর্শের বাইরে কাজ করবি, ছেড়ে দেবো নাকি? আর ছেড়ে দেবো? গর্দান যতক্ষণ পর্যন্ত থাকবে ছেড়ে দেওয়া জিনিস না। তুই প্রচার কর না, লোক লস্কর দিয়ে যা করার কর, কিন্তু হাকিকাতটা সমাজকে জানাবো ধোঁকা। সিলসিলা ফুরফুরা শরীফের নামে ধোঁকা। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। যদি দাদা হুজুরের দয়া, আল্লামা হুজুরের যদি দয়া মহাব্বত অন্তরে থাকতো, এইরকম ওয়াহিয়াতি কাজ তোর দ্বারা হতো না। তুই যতই কোরআন হাদিসকে বোঝাস না কেন, আকলি দলিল যতই চালাস না কেন, কবরের দলিল দে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। কবরের দলিল দে। আকলি দলিল দিয়ে সমাজ কবর চলে? কবরের দলিল দে। কবরে কি হবে? রাবিয়া বসরি হয়ে গেল আল্লাহর মাহবুব বান্দি। স্কুল কলেজ ইউনিভার্সিটি কিচ্ছু দরকার হলো না। দাড়িওয়ালা মলি সাহেব ইউটিউবের সামনে বক্তব্য দিচ্ছে, ঘরের মেয়েরা চাঁদে যাচ্ছে। সুনিতা উইলিয়ামস কি বলছে? সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছে, মহাকাশচারী। আমাদের গর্বে বুক পাসাত। তোর গর্বে বুক পাসাত হয়েছে আর মুগুর রেডি আছে, কবরে ঢুকবি, হাড় পাজরা তোর একদম ভেঙে ফেলবে। পাক্কা দুনিয়াদার, দুনিয়াখোর মুসলমান মলি সাহেব। আমি কি ভুল বকছি নাকি বলেন দিন? শরিয়ত সম্মত কথা হচ্ছে না শরিয়তের সাইড। সুনিতা উইলিয়ামসের কথা বললি, ভালো করে খোলাসা বল। এই হারামখোর, ভালো করে বল। সুনিতা উইলিয়ামস ওই চাঁদ থেকে, চাঁদে যখন গিয়েছিলেন মুসলমান ছিল? মুসলমান ছিল না। চাঁদ থেকে ফিরে এসে মুসলমান, ইসলাম কবুল করে নিয়েছে। তাকে আর দেখতে পাস? এই ইসলাম কবুল করে নেওয়ার পর থেকে সুনিতা উইলিয়ামসকে কে দেখেছেন? হাত তোলেন দেন দেখি। সেই ক্যামেরার সামনে আর আসে না। কথাটা ঠিক না ভুল জোরে বলেন। দেখেছেন? আপনারা দেখেছেন? সে ক্যামেরার সামনে আর আসে না। কারণ আল্লাহর বিধান সে পড়েছে, সে মেনে নিয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ইয়াকিন, জাহান্নামকে বিশ্বাস করে ফেলেছে। একজন মহিলা অন ক্যামেরায় এসে তার চেহারার রূপ দেখাতে পারবে না, এ শরিয়তের হুকুম সে পড়ে ফেলেছে। ওই জন্য এখন সে পর্দার আড়ালে। সুনিতা উইলিয়ামস বিজ্ঞানী রয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, চরিত্র চেঞ্জ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এটা বলুনি কেন মলি সাহেব? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা ও বোনেরা, আলোচনা বোঝুন। আল্লাহর মাহবুব বান্দি হতে গেলে, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আপনার ভিতরে যে ইয়াকিন রাখার দরকার, বিশ্বাস রাখার দরকার। আর দুনিয়া ও মাসরাতুল আখিরাত, দুনিয়া হলো আমার আখিরাতের সঞ্চয়ের জায়গা। দুনিয়াটা এমন ভাবে আমাকে করতে হবে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, এই দুনিয়া করতে গিয়ে জানো আখিরাতটা নষ্ট না হয়ে যায়, আখিরাতটা জ্বলন জ্বলিতে না যায়, আখিরাতটা যেন শেষ না হয়ে যায়। এই দুনিয়াটা এমন ভাবে করতে হবে, এই দুনিয়ার ওসিলায় আল্লাহ আখিরাতের জায়গাটা যেন আল্লাহ আমাদের জন্য জান্নাতি নিয়ামতি জিন্দেগি দান করে দেয়। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নেশিরা, মা ও বোনেরা, আলোচনা বোঝুন। অবশ্যই অবশ্যই লেখাপড়া শিখুন। পাইলট হবার ইচ্ছা থাকলে পাইলট হন, ডাক্তার হবার ইচ্ছা থাকলে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা থাকলে ইঞ্জিনিয়ার হন, বড় লেকচারার হবার দরকার আছে লেকচার হন। যেটা খুশি আপনার ভালো লেগেছে আপনি করুন, কিন্তু প্রথম জায়গায় প্রশ্ন করুন আপনি একজন নারী। শুধু নারী নয়, আরো দুনিয়ায় নারী আছে, তাদের পরিচয় আপনার
আপনার পরিচয় নয়, তাদের মতো কিন্তু আপনি নয়। আপনি একজন ঈমানদার, একজন আল্লাহকে বিশ্বাস করেনওয়ালি একজন মহিলা। আল্লাহর হুকুম আছে আপনার প্রতি, আল্লাহর বিধান আছে আপনার প্রতি, শরিয়াতের হুকুম আপনার প্রতি আছে। ওই শরিয়াতের হুকুমকে জবাই করে যদি নিজেকে বিরাট শিক্ষিতা গড়ে তৈরি করার চেষ্টা যদি তুমি করে থাকো, অবশ্যই তুমি শিক্ষিতা, কিন্তু জাহান্নামীদের দপ্তরে তোমার নামটা লিখে রেখে দিও। কথা বুঝতে পারছেন না? আমি শিক্ষা বিরোধী নই, তো যা ইচ্ছা তাই কর। প্রশ্ন করছে সব ফোন করে করে, ভাইজান তাহলে আমার একটা মেয়ে আমি পড়াবো। বুঝতে পেরেছেন তো? হুজুর যেরকম ভক্ত সেই রকম। হুজুর আমার মেয়েটাকে শিক্ষিতা বানাবো, তাহলে কি করে বানাবো? কি শিক্ষিতা করবি বল? ও যেরাম প্রশ্ন সেরাম উত্তর তো নাকি? কি শিক্ষিতা করবি বল? না আমার মেয়েটাকে একটু শরিয়াতি শিক্ষা দেবো। ফরজটা আদায় করবি তো? এই কথা বুঝাচ্ছেন না? এই ফরজটা আদায় করবি তো? না ফরজ ছাড়া আরো এক্সট্রা কিছু করাবি? না ফরজটাও আদায় হবে আর এক্সট্রা কিছু। এই ফরজটা যদি আদায় করাতে চাস তাহলে নাম্বার 1 হচ্ছে বাংলা দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ এর কিতাব আছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? ওই বাংলা কিতাব ঘরে ওরে ওর পড়া। কথা বুঝাচ্ছেন? কি হচ্ছে, কিয়ামত শুরু হয়ে গেছে নাকি একদিন? হ্যাঁ ওদের চিল্লা চিল্লি করছে কেন? ভাগে কম পড়েছে বোঝা। দেখ মুসলমানের বাচ্চারা এখানে জলসা হচ্ছে, ওরা ক্যাচ ম্যাচ করছে কেন ওখানে? ওই দেখ শেষ করে ফেল দিচ্ছে। এই দেখ তো ওখানে কারা ওখানে চেল্লাচ্ছে কারা? দেখ কমিটি ওদের কাছে একটা মাইক্রোফোন দিয়ে এলে বলে এলে মাইকে কথা বল, লিজা লিজা। আর যদি না কথা বলার সাহস থাকে চুপ করে যে বসে থাকতে বল। একদম দুপুর থেকে চেল্লাচ্ছি বলো, মেজাজ অন্যরকম হয়ে রেস বলো। সেই দুপুর থেকে একদম স্টেজে উঠেছি একটায়, দুপুর একটায় নামাজ পড়ে স্টেজ থেকে নেমেছি 3:45 বাজে। তখন হই হই করবেন আর আমি পরিশ্রম করে পাগলের মতো ছুটে এসে পাখাও মারতে। অন্য মলি সাহেবের কাছে ওসব চলবে। 4.5 ঘন্টা ওয়াচ করে আপনাদের এখানে এলাম। আপনাদের এই বাদুড়িয়ার অন্তর্গত ওই জায়গাটার নাম হচ্ছে শিমুলিয়া। শিমুলিয়ায় আবার 2 ঘন্টা চুর গিয়ে এসে আপনাদের এখানে এসে পাগলের মতো। আর ওই পাশে হো হো করে চেল্লাবেন। যদি ওয়াজ নসিহত দিতে হয় তাহলে ওয়াজ নসিহত দিয়ে আগে ভালো করে বসতে হবে। কমিটির ছেলেদের বলে দিয়ে গেলাম, যদি ওয়াজ নসিহতের মজলিস দেওয়ার ইচ্ছা থাকে, কে ওয়াজ শুনবে না শুনবে ওটা পরের কথা, তোদেরকে আগে সামনে এসে বসে থাকতে হবে চুপ করে। জলসা মাহফিল দিয়ে তোমরা ওখানে সব হই হই করবে, আর নলে দাওয়াত দেওয়া বন্ধ কর। আমার আমি সব মেনে নিতে পারি না। আল্লাহ যে হালাতে রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। যে তাহলে লাইফ আপনার গড়তে হবে দুনিয়া বাঁচিয়ে নয়, আখেরাত বাঁচিয়ে দুনিয়া করুন। এই কথা বুঝতে পারছেন না? কারণ কোরআন বলছে, আমি কোরআনের আয়াত বলেছি না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন কি বলছে? আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি অনলি ফর প্রেয়ার মি, আমার ইবাদত বান্দেগীর জন্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে সন্তান পালন করাটাও ইবাদত, সন্তানদের শিক্ষিত করাটাও ইবাদত, সন্তানকে ভালো মানুষ বানানো ইবাদত, বিবাহ করাটাও হলো ইবাদত। ও বাবাজিরা, নওজওয়ানেরা, তাহলে সন্তানকে যদি শিক্ষিত বা শিক্ষিতা বানাতে হয়, আল্লাহর কোরআনের বিধান মেনে বানাবেন না কোরআনের বিরুদ্ধে? কোরআনের বিধান মেনে তো কোরআনের বিধান মেনে শিক্ষিত করুন, কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না। শাহনাজের মাজাল নেই আপনার বিরুদ্ধে কথা বলে। কোরআনের বিধান মেনে ঘরে মেয়েটাকে শিক্ষিতা বানান। ওই দেখো ওকে আবার শুরু হয়ে গেল, বজ্রাঘাত ফেলে দিল পুরো একদম। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আপনাদের চিন্তা করা উচিত। দাদা হুজুর পীর কেবলা বশির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ ছোট হুজুর পীর কেবলা শুধু ধরেন একটা দুটো মহিলা নয়, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের 12টা কন্যা সন্তান। কটা? জোরে বলেন। 12টা কন্যা সন্তান। তানার মাথায় একবারও ঢুকলো না মেয়েকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, স্কুলের বড় একজন শিক্ষিকা বানাবো। তিনি বানালেন না। তিনি 12টা মহিলাকে ঘরেতে রেখে শিক্ষা দিলেন। সেই শিক্ষার প্রসারে সেই মানুষগুলো পর সংসার আজকে নিজের সংসার বানিয়েছে, সবাই পর ঘরে হয়ে গিয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছোট হুজুরকে আল্লাহর ওলি বলা হয়, তার কারণ হলো দুনিয়া করেছে, আখিরাতকে ক্ষতি করে নয়। আমি আপনি দুনিয়া করতে গিয়ে আখিরাতকে জবাই করে দিচ্ছি, পরিচয় দিচ্ছি মুসলমান। কথা বলছেন না কেন? দুনিয়া করতে যে আখিরাত জবাই, বড় বড় ছুরিলে জবাই করছে। আমার মেয়ে বিরাট সুমতি, বিবরণ দিচ্ছে দেখেন, আমার মেয়ে বিরাট শিক্ষিতা সুমতি, ওই ভুরু পেন না করলে থাকতে পারে না। মেয়ে আমার ভালো শিক্ষিতা, ভালো ইংরেজিতে কথা বলতে পারে, বুখারী শরীফ পড়ে, কিন্তু মেয়ে একটু কথা বলার সময় মাইক ধরে। দেখেছে বাস কি করে পড়েছে? দেখেছে পড়বে কোরআন, ওর মাইক দরকার। শিক্ষার বিরোধিতা করলাম না চরিত্রের? জোরে বলেন। এই প্রচার হচ্ছে সব শিক্ষার বিরোধিতা করছি আমরা, তো চরিত্রের বিরোধিতা করছি। চরিত্র চেঞ্জ কর। দাদা হুজুর করে চেল্লাচ্ছিস, মেয়েদের স্টেজে তুলেছিস কেন? এ কথা ঠিক না ভুল? জোরে বলে। দাদা হুজুর বসিয়া হুজুর করে জান ফাড়াফাড়ি করতেছিস, এরা এমন করছিস যেন মনে হয় তোরাই দাদা হুজুরকে বাঁচিয়ে রেখেছিস। স্টেজে মেয়ে ছেলে কেন? কৈফিয়ত একদিন দেয়া লাগবে। আগামী দিন আসছে, উদীয়মান সূর্যের উদিত যখন আস্তে আস্তে রক্তমিত একটা জায়গা তৈরি হচ্ছে, এই কৈফিয়ত তো দেয়া লাগবে। আমি শাহনাজ যা করি, যা বলিস সব ঠিক নাকি? প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে। হ্যাঁ, আমার চলার পথে যদি ভুল হয়ে থাকে, আমার উইথড্র করতে অসুবিধা কোথায়? হ্যাঁ ভাই, ভুল হয়ে গেছে, একটা মিস্টেক হয়ে গেছে, ইস্তেগফার করে নিলাম, এগুলো আর হবে না, এনাফ, সব ঠান্ডা। কথা ঠিক না ভুল? জোরে বলেন। ওই ভুলটাকে বাঁচিয়ে রাখার জন্য আবার দুটো ভুল, অন্যায়টাকে জিয়ে রেখে দিচ্ছ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোনার চাঁদ মানিকেরা সবসময় ফলো করবেন আল্লাহর ওলিদের, দুনিয়াদার মৌলী সাহেবদের না, আমাকেও না। আজকে একজন মৌলী সাহেব আর একজন মৌলী সাহেবের হিংসা করছে, এদের দুজন আর কারুর ফলো করার দরকার নেই। ফলো করবেন আল্লাহর ওলিদের। এই খেয়াল থাকবে, আমাকে মানতে বলছি না, আমার ফলো করার দরকার নেই। ওই যে মৌলী সাহেব চেল্লাচ্ছে ষাঁড়ের মতো, ওরও ফলো করবেন না, দুজনই বাদ। ফলো করবেন পূর্বের আলেম ওলামা। তিরমিজি শরীফ এসেছে, পূর্বের আলেম ওলামারা কেমন ছিল? আল্লাহ ওয়ালা ছিল,
তাদের নীতি আদর্শ অনুসরণ করুন, নাজাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন, এক জোরে হবে না? আর যদি এই ফেতনাবাজ মৌলী সাহেবদের পক্ষপাতিত্ব করেন, সব কবরে গুড়ুম গুড়ুম করে বাস পড়বে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। বলেন, এই ছেলেটাই মাহফিলরা এই ছেলেগুলো করছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? দরকার আছে না নাই? বলেন, এই মাহফিলের জন্য আগামী বছর কোন সোনার মানিক আছেন বলেন যে ভাইজান এই দিনী প্রতিষ্ঠানটাকে জিন্দা রাখার জন্য, বিরাট বড় একটা প্রতিষ্ঠান জানেন তো, এটা বিরাট প্রতিষ্ঠান, কিন্তু এটা জিন্দা রাখার জন্য আমার হালাল অর্থ থেকে, পরিশ্রমের হালাল অর্থ থেকে, আমার পক্ষ থেকে আমি 2000 টাকা দেবো। বলেন কে আছেন? হালাল মেহনতের অর্থ থেকে আপনি 2000 টাকা ওয়াদা করবেন। কোন সোনার মানিক বলেন? বলো বাবা। দুনিয়ার জমিনে বহু টাকা ইনকাম করেছেন, ধন সম্পদ ইনকাম করেছেন, কিন্তু এইখানটায় যখন দান করবেন, মসজিদে যখন দান করবেন, মাদ্রাসায় যখন দান করবেন, হালাল টাকা, এটা মাথার ভিতরে যেন থাকে। হারাম দান হয় না, হারাম বিলীন হয়, বিলীন, দান হয় না। মাথায় থাকবে। কোন সুদখোর যদি মনে করে আমি 2 কোটি টাকা দান করছি, ও দান হয়নি, বিলীন হয়ে গেছে, একটা সওয়াব পাবে না। কোন সুদখোর যদি মনে করে আমি 6 বার হজ করে আসব, একটা হজও হয়নি, কিন্তু ওই টলি ভ্যান চালিয়ে খায়, ও কষ্ট করে একটা টাকা জড়ো করে ওমরা করে এসছে, আল্লাহর রাস্তায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কারণ হালাল অর্থের ইবাদত, হালাল রাস্তার ইবাদত, হালাল কথার ইবাদত সব হালাল। তার মানে আল্লাহর গ্রহণযোগ্যতা, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। একবার জোরে বলুন। বলেন, হালাল অর্থ মেহনত করে, পরিশ্রম করে 2000 টাকা আগামী বছরের জন্য ওয়াদা করুন। একজন ভাই, আমি দোয়া করে যাব এবং সামনে আপনাদের নেক দোয়ায়